ভৌগোলিকভাবে বাংলাদেশ ৩ দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত। কিন্তু এই বাংলাদেশের কারণেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ৭টি রাজ্য ভারতের মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই ৭টি রাজ্য হল মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই ৭টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই ৭টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের জেরে আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ১৯৭২ সাল। সেই বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এক বেতার টকশোতে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এর উপরে তিনি একটি বইও লিখেন, যার নাম দেন ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এই নামটি এরপরে জনপ্রিয়তা অর্জন করে। এই ৭ রাজ্যের সর্বমোট আয়তন ২,৬২,১৮৪ বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার ৬০%। এইসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি এবং পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই ৭ রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক আগে থেকে এরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের অনেক মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয়। এইসব রাজ্যের বেশিরভাগ মানুষই আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে, তবে এইসব রাজ্য আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এইসব রাজ্য শাসন করেন, ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো ও মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন রাজ্য গড়ার দাবি তুলছেন। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার আদিবাসী নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে সেটি বিশ্ববাসীর নজরে আসে। এই ৭টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত, ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ করা হয় মাত্র ৬০ কিলোমিটার দৈর্ঘ্য একটি সরু পথ দিয়ে। আর এই সরু পথটি দেখতে মুরগির ঘাড়ের মতো হওয়ায় একে বলা হয় চিকেন নেক করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এই পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই ৭টি রাজ্যের সাথে যোগাযোগের জন্য সড়ক, নৌ ও রেলপথের ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন কোনো সুফল নিয়ে আসতে পারবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিক দিয়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এই আশঙ্কা প্রকাশের পর থেকেই আবারও নতুন করে আলোচনায় উঠে আসে সেভেন সিস্টার্স। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যাতে কোনো রাজনৈতিক পরাশক্তির চাপে পড়ে কোনো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এ দেশের সরকারকে। কেননা এই ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ।